এখন ক্লায়েন্টের সাথে আপনি ওইভাবে করতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ক্লায়েন্টকে কতটুকু স্যাটিসফাই করতে পারবেন এটা হচ্ছে হলো ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করে। যেমন আমি যদি আপনার কাছে কোনো ইমেজ ফাইল চাই তাহলে আমি আপনার কাছে ওইভাবে ফাইল নিব না। আপনার কাছ থেকে আমি হচ্ছে পিডিএফ ফাইল নিব, কারণ ইমেজ সিভিগুলো মেইনলি পিডিএফ ফাইলে থাকে। ভিডিএল ফাইলে পিডিএফ। ভিডিএফ এটা কি সিস্টেম? আচ্ছা দেখাইতেছি। ধরেন এই সিভিটা আমি হচ্ছে হলো ডিজাইন করছি, বা এটা আমি আমার জন্য বা আমি আমার ক্লায়েন্টের জন্য বানাইছি। জি তো এখন এটা আমি হচ্ছে হলো সেভ করব। ক্লায়েন্ট আমার কাছে অনেক ফরম্যাটে চাইতে পারে। পিডিএফ, এই যে পিডিএফ ফরম্যাটে চাইতে পারে, জেপিজি ফরম্যাটে চাইতে পারে। জেপিজি ফরম্যাটে যদি চায় বা হচ্ছে ইমেজ আকারে যদি চায়, সেই ক্ষেত্রে আপনি জেপিজি অথবা পিএনজি যে কোনো একটা দিতে পারেন। আর যদি তো আপনাকে যে এগুলা কি অ্যাপস নাকি আর কি? এগুলা হচ্ছে ইমেজের এক্সটেনশন। ইমেল এক্সটেনশন এগুলো আমি কেমনে পাবো? এগুলো তো আমি মোবাইল দিয়ে কাজ করতেছি। এগুলা মোবাইলে আসবে কিনা আমি তো বলতে পারি না, আমি তো ক্যানভা মোবাইলে ইউজ করি নাই। আহ, এখন আপনি যেই জায়গার থেকে সেভ করেন সেইখানে এটা আসবে। এখন আপনি যেহেতু মোবাইল ভার্সন ইউজ করেন, এখন কোনো জায়গায় আছে আপনি খুঁজে দেখবেন সেটা কই পান। আপনি মোবাইলের ভার্সনে যেখান থেকে সেভ করতেছেন ওইখানে পাবেন। তো পিডিএফ যদি সেভ, আচ্ছা, এই জিনিসটা কি ওই যেটা ওই ক্যানভা, আমার থেকে ক্যানভা আছে বুঝছেন, ওই ক্যানভাতে ওই সেভ অপশনটা কি থাকবে মনে হয়? হ্যাঁ ওইটা। আচ্ছা বাকিরা একটু মাইক মিউট করেন না প্লিজ। আমি বলতে চাচ্ছি কি, আমার কাছে যেটা ক্যানভা আছে মোবাইলে, মোবাইলে কি ওই সেভ অপশনটা কি আছে মোবাইলে ক্যানভাতে? অবশ্যই আছে, সেভ না থাকলে আপনি মোবাইলের ক্যানভাতে কাজ করে সেভ করবেন কিভাবে? এখন আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কই আছে সেটা, মানে কিভাবে আছে সেটা তো আমি এখনো জানি না, কারণ আমি সেটা সেটা আমি জানি, আচ্ছা তো সেটা সেটা একদম যদি জানেন, উপরে আছে। ওইখানেই এরকম ডাউনলোড করার একটা অপশন থাকে। তো সেই জি জি ডাউনলোড আছে। অপশন থেকে আপনি হচ্ছে হলো চেক করবেন আপনার এই জায়গায় এরকম জেপিজি পিএনজি এরকম আছে। তো জেপিজি জি পিএনজি এই দুইটার পাশে দেখেন ইমেজ আইকন দেওয়া। তার মানে এই দুইটাতে হুম যদি আপনি সেভ করেন তাহলে একটা ইমেজ পাইবেন। পিডিএফ হুম স্ট্যান্ডার্ড আর পিডিএফ প্রিন্ট, এই দুইটার হুম পাশে দেখেন ডকুমেন্ট আইকন দেওয়া। তার মানে আপনি যদি এই দুইটা সেভ করেন তাহলে সেটা ডকুমেন্ট আকারে পাবেন। তো এখন এই হুম। জায়গায় পিডিএফ স্ট্যান্ডার্ড হয়েছিল শুধুমাত্র অনলাইনে রাখার জন্য, অর্থাৎ আপনি ধরেন হোয়াটসঅ্যাপে ইমেইলে কাউকে শেয়ার করতেছেন, সেইটা হচ্ছে আপনার ধরেন যে আহ, আচ্ছা সেইটা হচ্ছে ধরেন আপনি যদি জিমেইলে শেয়ার করেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে বা অন্য কোনো অনলাইন থ্রুতে শেয়ার করেন, তাহলে এটা আপনি হচ্ছে পিডিএফ স্ট্যান্ডার্ড নেবেন। আর যদি পিডিএফ প্রিন্ট সেভ করেন তাহলে হচ্ছে হলো এটা আপনি প্রিন্টের জন্য। এসভিজি এটাও ইমেজ। তারপর এটার আবার হচ্ছে আপনি অ্যানিমেশন দিয়ে এমপি4 ভিডিও বানাইতে পারেন, জিপ বানাইতে পারেন, পিপিটিএক্স। পিপিটিএক্স হচ্ছে হলো আমাদের পাওয়ার পয়েন্টের এক্সটেনশন। এটা দিয়ে হচ্ছে হলো আমরা স্লাইড তৈরি করি। আচ্ছা, যদি ভাইয়াকে যে কোনো একটা একটা দিলে দিলে তো হচ্ছে তাই না? পিডিএফ, যেমন পিডিএফ থাকলে আপনি পিডিএফ এর লিংকে আমাকে ক্লিক করলে যদি হয়ে যাবে। আমার বায়ারকে, এখন আপনার বায়ার যদি আপনার কাছে পিডিএফ চায়, সেই ক্ষেত্রে আপনার পিডিএফ দিতে হবে, কিচ্ছু করার নেই। আর আপনি জি যদি জি। ইমেজ চায় আপনি ইমেজ দিবেন, তাহলে জেপিজি অথবা পিএনজি সেভ করবেন। সেটা হচ্ছে হলো আপনার ইসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ক্লিক করলেও গ্যাস এটা চলে আসবে, মানে একটা একটা গ্যাস চলে আসবে, ওই যেটা লিঙ্ক আছে, সরি, লিঙ্ক যেটা সেটা চলে আসবে। জি জি। এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে কি কিছু আসবে, যেমন পিডিএফ, হ্যাঁ জিএফসি, এটা এখানে ক্লিক পিডিএফ, আমি যে সে এই ধরেন পিএনজি বা জেপিজিতে আসলে আমার ডাউনলোড করার অপশন আসবে। হুম হ্যাঁ এটাই। ডাউনলোড করার আমি ডাউনলোড আসার পর করলে এটা ডাউনলোড হবে। তাকে কি হয়ে যাবো? হ্যাঁ ডাউনলোড করছি, করার পর আমার ভাইয়াকে ওই কিভাবে কিভাবে জমা দেবো? আচ্ছা এটা হচ্ছে বায়ারকে, এখন বায়ার আপনার কাছে যেই থ্রুতে চায় সেইভাবে দিবেন। এখন বায়ার আপনার কাছে কিভাবে চাইতে পারে, যে ধরেন আপনারা মেইল করতে বলতে পারে, তাহলে আপনি তারে মেইল করবেন। এখন আপনারা যদি বলে যে মেইল না করে হচ্ছে সে তাকে হোয়াটসঅ্যাপে দেন, আপনি তারা হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। এটা হচ্ছে আপনার বায়ার যেভাবে আপনার কাছে চায় ওইভাবে আচ্ছা দিবেন। আচ্ছা 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 আচ্ছা।
ভাই আমরা যেভাবে কথা বলতেছি, যেভাবে যে আদান প্রদান করতেছি ওইভাবে আর কি। হ্যাঁ, আপনি ধরেন ক্লায়েন্টের সাথে যেভাবে কথা বলতেছেন আর যেই থ্রুতে আপনার সাথে ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট হয়েছে ওই থ্রুতে আপনি তারে দিবেন। ও, বুঝতে পারছেন? জি আর ডকুমেন্ট যদি সেভ করেন, ধরেন পিডিএফে যদি আপনি সেভ করেন, তাহলে সেটা কিন্তু আপনি আপনার গ্যালারিতে দেখতে পাবেন না। সেটা আপনার দেখতে হবে হচ্ছে হলো ইসে, কি বলে, ওই যে ফাইল ম্যানেজারে যায়, তারপরে সেখান থেকে ডকুমেন্ট অপশনে যায়, ওইখান থেকে দেখতে হবে। আপনি ওইটার গ্যালারিতে দেখতে পারবেন না। কিন্তু আপনি যদি পিএনজি, জেপিজি অথবা এসভিজিতে সেভ করেন, সেটা আপনি আপনার গ্যালারির মধ্যে দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন? জি আর কোনো প্রশ্ন আছে? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, 9টা বাজে। আচ্ছা, আপনাদের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করেন এমন কি কেউ আছেন? আচ্ছা, নর্মালি আমরা তো ক্লাসের রেগুলার টাইমটা জানি যে আমাদের কয়টার সময় ক্লাস হয়। এখন অফিস থেকে তো আর ওইভাবে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে ডেট দেখাইতে পারে না, যার কারণে হচ্ছে তারা দুইটাই 9টায় বলছে। বাট আমাদের হচ্ছে যেটা আমরা ক্লাস করি রবিবারে, রবিবারের ক্লাসটা একটু আমরা আগে নিই। তো 8টা থেকে ক্লাস নেই, এটা তো মেবি সবাই জানেন। 8টা থেকে 10টা পর্যন্ত নেই, এটা তো সবার জানা আছে না? জি ভাইয়া জানি। আচ্ছা, তো আজকে আবার দেখলাম যে আসসালামু আলাইকুম। আমি আসলে জানি না, আমি আজকে নতুন। 9টা থেকে ক্লাস হবে বলছিল। আচ্ছা, আপনার কি এমনিতে কোনো প্রবলেম আছে কিনা যে 8টা থেকে শুরু হইলে? আহ, না, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই। কারণ ওই একটা দিন আমার হচ্ছে আরেকটা ব্যাচের ক্লাস থাকে, তো এই কারণে একটু ওইটা আমি আগে শুরু করি, 8টার সময় থেকে শুরু করি। আচ্ছা, রবিবার 8টা থেকে। জি, রবিবার 8টা থেকে 10টা পর্যন্ত হয়, আর হচ্ছে হলো নর্মালি বৃহস্পতিবার আমরা 9টা থেকে রেগুলার টাইমে ক্লাস করে। আচ্ছা ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। তো আপু, যেহেতু আজকে নতুন জয়েন হয়েছেন, আপনি আগের ক্লাসগুলো কি দেখছেন? জি না। আচ্ছা, আগের ক্লাসগুলো একটু ভিডিওগুলো দেখবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন? জি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো সেইখানে আপনি হচ্ছে আগের যে 4টা ক্লাস হয়েছে, আজকে আমাদের মেবি 5 নাম্বার ক্লাসটা, তো আপনার আগের যে জি ক্লাসগুলো হয়েছে ওইগুলো একটু চেক করবেন। করার পরে যদি কোনো প্রবলেম থাকে, এরকম আপনি নেক্সট ক্লাসে 10-15 মিনিট আগে জয়েন দিয়ে আমাকে প্রবলেমগুলো বলবেন, আমি আপনাকে হচ্ছে ক্লাসে বুঝিয়ে দিব। ওকে? আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমরা হচ্ছে আজকের ক্লাস তাহলে শুরু করি। 9টা বেজে গেছে। তো লাস্ট ক্লাস আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লাস। তো 5 নাম্বার ক্লাসে আচ্ছা, তো আজকে হচ্ছে হলো আমরা আমাদের গুগলের যেই ওয়ার্ক স্পেস আছে, গুগল ওয়ার্ক স্পেস, সেটা নিয়ে আমরা হচ্ছে হলো একটু ডিসকাশন করব। অ্যান্ড সেই সাথে হচ্ছে হলো আমরা দুইটা ক্লাস একটু একসাথে ট্রাই করব, যেহেতু ওয়ার্ক স্পেস আর আমাদের মাইক্রোসফট অফিস বা হচ্ছে ডাব্লিউপিএস অফিস, এই দুইটা সেম,
সেম কাজই করে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই জায়গায় তেমন কিছু জানার বা এক্সট্রা কোনো কিছু বোঝার নাই, জাস্ট হচ্ছে একটু ইন্টারফেসটার সাথে আমরা পরিচিত হওয়ার জন্য একটা হচ্ছে হলো ইন্ট্রোডাকশন ক্লাস নিব বা ক্লাস করব। দেন হচ্ছে আমরা একটু ওয়েব রিসার্চ বা ইন্টারনেট রিসার্চ সম্পর্কে আমাদের অ্যাকচুয়াল ডাটা এন্ট্রি যেটা সেইটা নিয়ে আমরা হচ্ছে আজকে একটু কথা বলবো। তো ক্লাসটা ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিন। আমি আচ্ছা, সবাই একটু মাইক মিউট করেন প্লিজ। যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করবেন, আমি যদি বলি যে ঠিক আছে প্রশ্ন করেন তাহলে প্রশ্ন করবেন, তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা সবার জন্যই কোনো হচ্ছে বোরিং বা এই টাইপের কোনো প্রবলেম আমাদের হবে না, আর কারোর জন্য অন্য কারোর ডিস্টার্বও হবে না। তো নর্মালি আমরা যদি আচ্ছা রেকর্ডিংটা অন করা, হ্যাঁ ওকে, আমার স্ক্রিন শেয়ার দেওয়া আছে না? ওকে, আচ্ছা একটু মাইক মিউট করেন প্লিজ। ওকে, তো আমরা যদি ইন্টারভিউ মানে গুগল ওয়ার্ক স্পেস নিয়ে কথা বলি, ওয়ার্ক স্পেস হইতেছে গুগলের অফিস সুইট বা হচ্ছে হলো গুগলের ডাটা নিয়ে কাজ করার জন্য একটা অফিসিয়াল সুইটটা আছে বা হচ্ছে হলো একটা অ্যাপ্লিকেশনের মতো আছে, ওয়েব অ্যাপ্লিকেশনের মতো। সেটাতে আমরা হচ্ছে হলো গুগলের মধ্যে ডাটা নিয়ে আমাদের ডাটা ফরম্যাটিং, ডাটা এডিটিং অ্যান্ড এই রিলেটেড কাজগুলো করতে পারি আমরা গুগলের মধ্যে। তো যে কোনো গুগল অ্যাকাউন্টে আপনি যখন ঢুকবেন, এই জায়গায় একটা হচ্ছে হলো এরকম ডট সাইন দেখবেন। তো এইখান থেকে আপনি যদি যেই অ্যাপ্লিকেশনগুলোতে অ্যাক্সেস নিতে পারতেছেন, এই টোটাল অ্যাপ্লিকেশনগুলোকে একত্রে বলা হয় হচ্ছে গুগল সুইট। তো এইখানে আমাদের অনেক জিনিস আছে, যেমন ফিন্যান্স, ডক্স, শিট, স্লাইড, বুক, ব্লগার, তারপর গুগল কিপ, এরকম অনেক ফাংশন আছে, ক্লাসরুম, আর্ট। এই টোটাল যে জিনিসটা এটাকে বলা হয় হচ্ছে হলো গুগল সুইট। বাট আমরা যেহেতু ডাটা এন্ট্রির কাজ করতেছি, তো ডাটা এন্ট্রির জন্য আমাদেরকে হচ্ছে হলো ডক, শিট, এই দুইটার হচ্ছে আমরা ফ্যাসিলিটি ইউজ করি বা এই দুইটা অ্যাপ্লিকেশন ইউজ করি। অ্যান্ড স্লাইড আমাদের ইউজ করতে হয় না, কারণ যেহেতু আমরা ক্যানভা ইউজ করে প্রেজেন্টেশন, সুন্দর সুন্দর অ্যানিমেটেড প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো সেই জন্য আমাদের এইখানে স্লাইডটা ইউজ করতে হয় না। বাট আমরা যদি চাই এখান থেকে স্লাইড ইউজ করেও ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমেশন এখান থেকে, মানে অ্যানিমেশন না আর কি, চল স্লাইড তৈরি করতে পারি। তো প্রথমে আমরা ডক দেখি। ডকের কথা যদি বলি, ডক হইতেছে হলো নর্মালি মাইক্রোসফট ওয়ার্ড যেটা, সেইটাই। তো এইখানেও আমাদের হচ্ছে হলো কিছু বিল্ট ইন টেমপ্লেটস থাকে। অ্যান্ড টেমপ্লেটসের এই জায়গায় কী কী রেজুমের টেমপ্লেটস আছে দুইটা, একটা ফর্মাল লেটারের টেমপ্লেটস আছে, প্রজেক্ট প্রপোজাল আছে, তারপর হচ্ছে একটা আছে ব্রুচার। এটা হচ্ছে হলো এই অনেকটা আপনি যে বিভিন্ন জার্নালের মধ্যে যে বিভিন্ন প্রবন্ধ বা যে এইগুলা পড়েন, ওই যে লেখাগুলা, এইগুলা হচ্ছে হলো আমাদের ব্রুচার। এরপরে রিপোর্ট আছে, আপনি যে কোনো নিউজ পেপারের আর্টিকেলের জন্য বা এই টাইপের কাজগুলোর জন্য আপনি হচ্ছে এই রিপোর্ট ইউজ করেন। এরকম টেমপ্লেটস গ্যালারির মধ্যে অনেক টেমপ্লেটস আছে, অনেক বলতে আর কি বেশ কিছু টেমপ্লেটস এখানে আছে। ব্রুচারের জন্য আছে, প্রজেক্ট প্রপোজাল আছে, এরপরে হচ্ছে হলো বিভিন্ন লিগ্যাল ডকুমেন্টের প্রপোজাল আছে, মানে হচ্ছে হলো জব অফার লেটার আছে, জব প্রমোশন লেটার আছে, এরকম অনেক টেমপ্লেটস আছে। তো টেমপ্লেটস কি সেটা আমরা অলরেডি জানি, যে একটা বানানো ফাইল যেটারে এডিট করে আমরা হচ্ছে হলো একটা থেকে অনেকগুলা ফাইলে কনভার্ট করতে পারি বা অনেকগুলা ফাইল একটা ফাইল থেকেই বানাইতে পারি। অ্যান্ড দেন সেটাকে আমরা হচ্ছে হলো ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য ইউজ করতে পারি। তো এইখান থেকে আমি যদি একটা সিভি অন করতে চাই বা হচ্ছে হলো নর্মালি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যদি অন করি আগে, তো ওয়ার্ডের মতোই ইন্টারফেস, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, সেম টু সেম। জাস্ট হচ্ছে কিছু এলিমেন্ট বা হচ্ছে হলো আমাদের কিছু ইন্টারফেস বা অপশন এখানে আমার কম থাকে, অ্যান্ড এখান থেকে কিছু অপশন আমরা বেশি পাই।
তো বেশি পাওয়ার মধ্যে হচ্ছে হলো অ্যাড অন বেশি পাই, এইখান থেকে আমরা এইটার এপিআই নিয়ে ডিফারেন্ট ওয়েবসাইটে ইউজ করতে পারি। যেমন আপনি যদি বলেন যে আপনি একটা কি বলে নোটপ্যাড ওয়েবসাইট বানাইছেন, এখন আপনি ওটার একটা ডাটাবেস বানাইতে চাইতেছেন না, যেমন আমরা যদি অনলাইনে নোটপ্যাড লিখে সার্চ দিই, অনলাইন নোটপ্যাড, তো আপনার এখানে অনলাইন নোটপ্যাড অনেক নোটপ্যাড আছে। তো আপনি এরকম একটা অ্যাপ্লিকেশন বানাইতে চাইলেন বা হচ্ছে এরকম একটা অ্যাপ্লিকেশন ওয়েবসাইট আপনার প্র্যাকটিসের জন্য আপনি বানাইলেন। এখন আপনি এটার জন্য তো এটার যে ডাটাগুলো থাকে এগুলো সেভ করার জন্য একটা ডাটাবেস থাকে, ডিফারেন্ট অনেক মানে এখানে ব্যাকএন্ডের কাজ থাকে। তো আপনি যদি এই ব্যাকএন্ডের কাজগুলো অ্যাভয়েড করতে চান, তখন আপনি এখান থেকে একটা এক্সটেনশন থেকে অ্যাড অনস ইনস্টল করে বা হচ্ছে অ্যাড অন নিয়ে আপনি একটা এপিআই বের করলেন, বের করে এটার সাথে কানেক্ট করা দিলে সেটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ। তো ওইগুলোর দিকে আমি হচ্ছে এখন ওইভাবে ফোকাস দিতেছি না, বা আমি জাস্ট শুধুমাত্র বেসিকটা মানে একটা সিস্টেমেটিক ওয়েতে বুঝিয়ে দিতেছি। তো এইভাবে হচ্ছে হলো আপনি এটাতে ইউজ করতে পারেন। দেন আপনি এখানে যা লিখবেন সেটা এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করে সেভ হবে। আপনি এখান থেকে যদি সেটা ওপেন করেন, এডিট করেন, সেটা এই শিট ওয়ার্ডের মধ্যে বা ডক্সের মধ্যে এটা এডিট হবে। অ্যান্ড এইটার সবচেয়ে বড় ফ্যাসিলিটিটা কি, আপনি এটারে অনলাইনে শেয়ার করতে পারেন যে কারো সাথে। যেমন আমি যদি এখান থেকে শেয়ারে ক্লিক করি, আচ্ছা শেয়ারে যদি ক্লিক করি, এটারে আমার প্রথমে সেভ করতে বলবে। তো আমি এটারে হচ্ছে হলো টেস্ট নামে সেভ করি। তো আমি এটাকে সেভ করি। এখন এইখান থেকে আমি রেস্ট্রিক্টেড উঠায় এনিয়ন উইথ লিঙ্ক যদি দেই, অ্যান্ড কপি লিঙ্ক দিয়ে আমি এই লিঙ্কটা যার সাথে শেয়ার করব সেই কিন্তু এইটাতে অ্যাক্সেস নিতে পারবে। এখন আমি যদি এনিয়ন উইথ লিঙ্কের পাশে এখানে আরেকটা অপশন আছে ভিউয়ার, এটার থেকে যদি আমি কমেন্টার দেই তাহলে সেইটার উপরে কিছু কমেন্ট করতে পারবে। আর এডিটর যদি আমি দেই সেই ক্ষেত্রে সবাই এটাতে এডিট করতে পারবে। এখন আমি যদি এই কপি লিঙ্ক দিয়ে শেয়ার দিই, আপনাদের কারোর সাথে যদি আমি শেয়ার দিই, আপনাদের গ্রুপে যদি শেয়ার দিই, আপনারা যে কেউ এখানে এসে আপনাদের নাম লিখতে পারবেন, বা হচ্ছে আপনারা এখানে যে কোনো কিছু এডিট করতে পারবেন। ধরেন আমি এখানে একটা সিভি ওপেন করি যদি, অ্যান্ড দেন আমি যদি সিভিটার আচ্ছা এইখান থেকে ধরেন আমি সিভিটা ওপেন করছি, ওপেন করার পরে এইখান থেকে আমি শেয়ারের অপশন থেকে এটাকে হচ্ছে হলো আপনাদের সাথে শেয়ার করে দিতেছি। এইখান থেকে শেয়ার রেস্ট্রিক্টেড উঠায় এনিওন উইথ লিঙ্ক অ্যান্ড ভিউয়ার থেকে এডিটর, দেন কপি লিঙ্ক। এখন এটা আমি যদি আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, তো এখন এটা যদি আমি এখানে পাঠিয়ে দিই, এই যে লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গেছে, এই লিঙ্কটা নিয়ে আপনারা হচ্ছে হলো যে কেউ এই লিঙ্কটাতে যদি ক্লিক করেন, আপনারা হচ্ছে এই ফাইলটাতে আসতে পারবেন, অ্যান্ড সেটাতে এডিট করে সেভ করতে পারবেন। আপনারা যে চেঞ্জটা করবেন সেটা এই ফাইলটাতে চেঞ্জ হয়ে সেভ হবে। তো এইটা হচ্ছে হলো অনেকে একসাথে একটা ফাইলে কাজ করতে পারে, ফাইল যে কারোর সাথে খুব ইজিলি শেয়ার করা যায়, এই কারণে হচ্ছে হলো এইটা আমরা ইউজ করি। ডান, তো এটা হলো। তো এরপরে হচ্ছে হলো আমাদের শিটস বা অনলাইনে এক্সেল বা স্প্রেডশিট যেটা, সেইটার কথা যদি আমরা বলি। আচ্ছা আরেকটু জিনিস যেটা, যে আপনাদের কারো যদি এরকম অপশন না আসে, বা আপনি যদি মোবাইল থেকে বা কোনো মোবাইলে এটার অ্যাপ্লিকেশনও আছে, বা হচ্ছে আপনারা যদি অনলাইন মানে ইসের জন্য ইউজ করতে চান, মানে গুগল মোবাইলে ব্রাউজার থেকে ইউজ করতে চান, তাহলে হচ্ছে হলো গুগল ডক্স লিখে সার্চ দিবেন। তো এইখানে যে গুগল ওয়ার্কস্পেস, গুগল ডক্স আসছে, এখানে আপনি ক্লিক করলে বা হচ্ছে হলো নিচে এইটাতে ক্লিক করলে আপনারে গুগল ডকের ওয়েবসাইটে নিয়ে আসবে, বা গুগল ডকের আপনারা নিয়ে আসবে। অ্যান্ড সেম জিনিস আমরা হচ্ছে হলো শিটস ক্লিক যদি করি, তো এটা হচ্ছে হলো আমার এক্সেলের কাজ, যেটা আমরা করি এক্সেলে, সেই কাজটা আমরা এখান থেকে করতে পারবো। ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, তো নর্মালি আমার এক্সেলের মতো আমরা এক্সেলের ক্লাসটা যখন করছি, সেম এই জায়গায় সেল আছে, রো আছে, কলাম আছে,
প্রত্যেকটা রো আছে অ্যান্ড প্রত্যেকটা রো অ্যান্ড কলামের সেন্টারে একটা করে সেল আছে। তো সেলগুলো হচ্ছে হলো A1 B2 B1 C1 এরকম, আবার A1 B2 C3 এরকমভাবে হচ্ছে হলো আমরা আইডেন্টিফাই করি। অ্যান্ড উপরে হচ্ছে হলো আমার ট্যাবগুলোর নাম আছে, এক্সটেনশন আছে। তো এই এক্সটেনশন দেওয়া হচ্ছে হলো এইটার থেকে ধরেন আপনি একটা ডাটাবেস থেকে ডাটা কালেক্ট করতে পারেন অ্যান্ড আদার্স কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা এখানে করতে পারি। তো এইখানে আমরা আরেকটা কাজ বা হচ্ছে হলো একটা কাজ করি বা একটু ট্রাই করি যে এক্সেলের বদলে কেন আমরা হচ্ছে এখানে স্প্রেডশিট ইউজ করতেছি। তো ধরেন আপনারা নর্মালি অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে গুগল ফর্ম ইউজ করছেন বা গুগল ফর্ম হিসেবে ডাটা সাবমিট করার জন্য গুগল ফর্মের কিন্তু হচ্ছে কম বেশি ইউজ করছেন, যেহেতু আপনারা কোর্স করতেছেন বা অনলাইনে ফেসবুক টেসবুক চালান, যে কোনো সোশ্যাল মিডিয়া, তো আপনারা গুগল ফর্ম কিন্তু কম বেশি GLEFOR গুগল ফর্মস কিন্তু কম বেশি সবাই ইউজ করছেন। আচ্ছা আমি এইখান থেকে এই প্রোফাইলটা থেকে বের হই, ওয়েট, গুগল ফর্ম GWGSH। তো এইখান থেকে আজকে আমরা হচ্ছে হলো এক্সেলের সাথে সাথে গুগল ফর্মটাও দেখব। তো এইখান থেকে আমরা হচ্ছে হলো ফর্ম বিভিন্ন ফর্মের, আচ্ছা সাইন ইন করি একটু। তো নর্মালি এক্সেলের মতোই ইন্টারফেস বা এক্সেলের মতোই কাজ, এখানে এক্সেলের মতো সেম ওয়েতে কাজ হয়। যেমন আমি যদি বলি সরি জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ, এই তিনটা যদি আমি সিলেক্ট করি, ড্র্যাগ করি, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এইভাবে সবগুলা কিন্তু আসতেছে, অর্থাৎ এটা সেম ওয়েতে এক্সেলের মতোই কাজ করতেছে। আবার 1 3 5 অ্যান্ড তিনটা আমি যদি সিলেক্ট করি অ্যান্ড হচ্ছে যদি ড্র্যাগ করি, তাহলে আমার সব বিজোড় সংখ্যাগুলো এই জায়গায় দেখাবে 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25, এরকমভাবে হচ্ছে হলো আমার যে বিজোড় সংখ্যাগুলো এগুলা দেখাইতেছে। অ্যান্ড ডকের মতো, গুগল ডকের মতো এখানেও শেয়ারিং সিস্টেমটা সেম, জাস্ট আপনি এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, সেভ করবেন, সেভ করার পরে এই জায়গার থেকে রেস্ট্রিক্টেড থেকে এনিওন উইথ লিঙ্ক দিয়ে দেন আপনি যদি কাউরে এডিট করার পারমিশন দিতে চান তাহলে এডিটর দিবেন, আর যদি জাস্ট শুধুমাত্র দেখাইতে চান তাহলে হচ্ছে হলো ভিউয়ার দিবেন, এনিওন উইথ লিঙ্ক। আপনি যদি শুধুমাত্র কাউরে দেখানোর জন্য দেন তাহলে ভিউয়ার, আর যদি তারা এডিট করারও পারমিশন দিতে চান তাহলে এডিটর লিঙ্ক দিবেন, দ্যাটস ইট। তো এখন আমরা দেখতেছি যে এইটা আমরা হচ্ছে হলো কেন ব্যবহার করি। এটা ব্যবহার করার অনেকগুলা রিজন আছে। এটারে আমরা ডাটাবেজের পরিবর্তে ব্যবহার করতে পারি। দেন হচ্ছে আমরা যখন গুগল ফর্ম ইউজ করি না, এই গুগল ফর্মটা আমাদের দরকার হচ্ছে হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের কাজ যখন আমরা করি তখন আমাদের এই গুগল ফর্মের এইটা দরকার হয়। তো কিভাবে আমরা গুগলের একটা ফর্ম ক্রিয়েট করতে পারি অ্যান্ড সেটা ডাটা কালেক্ট করতে পারি সেটা আমরা আজকে এক্সেলের মধ্যে ডাটা কালেক্ট করি, সেটা আমরা আজকে এখানে দেখব। তো এইখান থেকে হচ্ছে হলো আমরা ফর্মের, তো স্প্রেডশিট বা হচ্ছে হলো গুগল শিটসের কাজ এতটুকুই। অ্যান্ড এই জায়গায়ও নর্মালি আমরা এক্সেলে যেভাবে এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডাটা টুলস আছে এইখানেও সেম। তো দেন আমরা এই জায়গায় ট্রাই ফর্মস ফর ওয়ার্ক, গেট স্টার্টেড, আচ্ছা আমি মনে হয় ভুলই ক্লিক করছি, আচ্ছা এটাতে আমরা হচ্ছে হলো ডাইরেক্ট গো টু ফর্মসে ক্লিক করব। হ্যাঁ, তো এইখান থেকে আমি ফর্ম ক্রিয়েট করতে পারি অথবা বাই ডিফল্ট যেই ফর্মগুলো আছে এইগুলার থেকেও আমরা এডিট করতে পারি, বাট আমরা হচ্ছে নতুন ফর্ম ক্রিয়েট করব। তো ক্রিয়েট করব কি ধরনের ফর্ম আমরা ক্রিয়েট করতে পারি, আচ্ছা ওকে, এখানে আমরা একটা অ্যাডমিশন ফর্ম ক্রিয়েট করি। হ্যাঁ, যে
অ্যাডমিশনের জন্য আপনার একটা ইউনিভার্সিটিতে বা হচ্ছে একটা স্কুলে অ্যাডমিশনের জন্য আপনার যেই ডাটাগুলোর দরকার হয় সেই ডাটাগুলো নিয়ে আমরা এখানে একটা ফর্ম তৈরি করব। তো এই জায়গায় হচ্ছে হলো ইমেল, যদি আপনি হচ্ছে হলো ইন্ডিভিজুয়াল ইমেল চান, যে কোন ইমেল থেকে জমা দেওয়া হয়েছে সেটা আপনি দেখতে চান, সেই ক্ষেত্রে আপনি এই ইমেলটা রাখতে পারেন, অথবা এখান থেকে চেঞ্জ সেটিং দেয়া, এরপরে হচ্ছে হলো রেসপন্স কোশ্চেন, হ্যাঁ ফর্ম ডিফল্ট, হ্যাঁ এইখান থেকে এই যে কালেক্ট ইমেল অ্যাড্রেস বাই ডিফল্ট, এটারে হচ্ছে হলো রেসপন্ডার ইনপুট থেকে ডু নট কালেক্ট দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আর এইটা এখানে থাকবে না, এই যে এখন নাই। তো এখন আমার প্রথম কাজ হচ্ছে ফর্মের টাইটেল দেয়া, কিসের ফর্ম, তো আমি এটা হচ্ছে হলো ক্রিয়েট করতেছি অ্যাডমিশন ফর্ম। এইখানে আপনি যদি নামটা কাটার পরে যদি বেশি সময় না নেন, এইখানে যেহেতু এটা অটো সেভ মোডে আছে বা হচ্ছে অটো সেভ কাজ করতেছে, তো এর জন্য আপনি এটা যদি নতুন করে কিছু না লেখেন তাহলে এটা আবার আনটাইটেল ফর্ম হিসাবে সেভ হবে। এই জন্য আপনি এটা কাটার পরে আগে কিছু একটা লিখতে হবে, ADMISSION ফর্ম। তো এটার আপনি এই জায়গার থেকে হচ্ছে হলো এটারে কিছু এডিট করার ফ্যাসিলিটিস আছে, কাস্টমাইজ থিম, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, তারপরে হচ্ছে হলো ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করতেছি কমফোর্টটা, তারপর এটা হচ্ছে হলো হেডারের ফন্ট, তারপর কোশ্চেনের জন্য আপনি কি ফন্ট দিবেন, এরপর অন্যান্য টেক্সটের জন্য আপনি কি ফন্ট দিবেন, আমি সবগুলো হচ্ছে হলো কমফোর্টাতে সেভ করছি। তো এরপরে আমি চাইলে ফন্ট সাইজ বাড়াতে পারবো, 24 হচ্ছে হলো সর্বোচ্চ, আর সর্বনিম্ন মেবি হচ্ছে হলো 9। তো এর মধ্যে হচ্ছে হলো আপনার ফন্ট রাখতে হবে। তো এরপর ফর্মের আপনি যদি ডেসক্রিপশন দিতে চান সেটা দিতে পারেন, আমি এখানে বললাম যে লাইফ স্কিলস আইটি অ্যাডমিশন ফর্ম। ADMISSION ফর্ম, লাইফ স্কিলস আইটি হ্যাঁ, তো লাইফ স্কিলস আইটি অ্যাডমিশন ফর্ম। এখন হচ্ছে হলো এটা আমার টাইটেল গেল, এরপরে হচ্ছে হলো আমার কোশ্চেন পার্ট শুরু, বা এখান থেকে আমরা কোশ্চেনগুলো সাজাবো। তো প্রথম কোশ্চেন হচ্ছে হলো আমি সেট করলাম যে নেম, নেম মানে ফার্স্টে আমি নাম নিব। তো এই জায়গায় আমি কি এক্সপেক্ট করতেছি অ্যান্সার হিসেবে, তো আমি এক্সপেক্ট করতেছি একটা শর্ট অ্যান্সার, যেহেতু নাম বলতেছি তো খুব বেশি বড় হওয়ার কথা না, নাম তো আর একটা প্যারাগ্রাফের মতো হবে না, তো আমি এটারে শর্ট অ্যান্সার, এখানে প্যারাগ্রাফ আছে, মাল্টিপল চয়েস আছে, চেক বক্স আছে, ড্রপ ডাউন আছে, ফাইল আপলোড আছে, আপনি যেইটা ইউজ করতে চান বা যেই টাইপের প্রশ্ন দেন আপনি সেইটার বেসিসে এখানে আপনি চুজ করবেন যে অ্যান্সার ফিল্ডটা কীরকম হবে। তো যেহেতু নেম 3টা ওয়ার্ড, সর্বোচ্চ গেলে 4টা, যদি আমি বলি না এমডি নাফিস ইকবাল তাজিন আমার নাম হচ্ছে হলো, তাহলে এখানে 4টা সেগমেন্ট আসে। তো এরপরে যাদের এত বড় নাম এখন আর সচরাচর কেউ ইউজ করে না, তো সেই ক্ষেত্রে অনেকেরই 2 বা সর্বোচ্চ গেলে 3 ওয়ার্ড আসতে পারে। তো এটা শর্ট অ্যান্সার হিসাবেই আমি এক্সপেক্ট করতেছি। তো এই জায়গায় আমি সেট করতে পারবো এটা রিকোয়ার্ড কিনা, অর্থাৎ এটা ছাড়া আমি ফর্ম সাবমিট নিব কিনা। যদি আপনি চান যে হ্যাঁ এটা ছাড়া আমি ফর্ম সাবমিট নিব, এটা উঠায় দিবেন, আর যদি চান যে না এটা ছাড়া আমার ফর্ম সাবমিট হবে না, দেন এটারে আপনার রিকোয়ার্ড সেট করে দিবেন। দেন এখানে হচ্ছে হলো ডেসক্রিপশন বা রেসপন্স ভ্যালিডেশন, এগুলো আর আমাদের দরকার নাই, এগুলো হচ্ছে হলো অ্যাডভান্স যখন আমরা এই ফর্মের ওয়েবসাইটে কানেক্ট করি। আচ্ছা, ডেসক্রিপশনটা হচ্ছে হলো আপনি এই জায়গায় সেট রাইট ইউর নেম বা এরকম কিছু ডেসক্রিপশন লিখতে পারেন। আর হচ্ছে হলো রেসপন্স ভ্যালিডেশন, এইটা হচ্ছে হলো আপনি কিছু কন্ডিশন সেট করে এরপরে হচ্ছে হলো ভ্যালিড হইতেছে কিনা রেসপন্স, সেইটা আপনার এই জায়গায় চেক করতে হবে। রেসপন্স ভ্যালিডেশন যদি দেই কি রেসপন্স চাইতেছি, আমি টেক্সট চাইতেছি কিনা
আমি যদি এখানে নাম্বার টেক্সট দেই তাহলে এটা টেক্সট কতটুকু হবে, বা হচ্ছে হলো এটা ইমেল হবে না ইউআরএল হবে, এইগুলো হচ্ছে আমি এখানে ডিফাইন করতে পারি। যদি আমি কোনো টেক্সট বা হচ্ছে হলো কোনো ওয়ার্ড, যেমন ধরেন ইনভ্যালিড ওয়ার্ড বা হচ্ছে হলো 18+ ওয়ার্ড আমি এই জায়গার থেকে সাবমিট নিব না, তো সেই ক্ষেত্রে আপনি সেইগুলা আপনি বসাইতে পারেন। যেমন আপনি এখানে বলতে পারেন যে ধরেন অ্যাডাল্ট কোনো কিছু আপনি এখান থেকে নেবেন না, তো সেটা আপনি এখানে লিখতে পারেন। বাট ওইটা আমাদের ওই রকম হচ্ছে হলো এত হাই এন্ডের কাজের দরকার হয় না। তো এত হাই এন্ডের কাজ বা এরকম রেসপন্স ভ্যালিডেশন যদি করে তাইলে এগুলো হচ্ছে হলো মেইনলি ওয়েবসাইটে ইউজের জন্য করে, সেই ক্ষেত্রে এগুলো আপনাদের ওই রকম বেশি দরকার হবে না। তো যার কারণে আমরা রেসপন্স ভ্যালিডেশন ইউজ করব না, বাট চাইলে আপনি ডেসক্রিপশন ইউজ করতে পারেন। বাট আমাদের এখানে ডেসক্রিপশনেরও দরকার নাই, যেহেতু আমি জাস্ট এটা শর্ট অ্যান্সার হিসাবেই রাখি। তো আমার এইখানে ফার্স্ট কোশ্চেন শেষ হয়েছে, তো আমি সেকেন্ড কোশ্চেনের জন্য দিই। তো এটা বললাম যে ফাদার্স নেম, THERS, ফাদার্স নেম, এটাও শর্ট অ্যান্সার, সব ঠিক আছে। দেন আর এইখানেও আমার কিছু নাই, জাস্ট এটা রিকোয়ার্ড, ওটা ওকে ফাইন। তারপরে হচ্ছে হলো মাদার্স নেম, MOTHERS, মাদার্স নেম, এটাও শর্ট অ্যান্সার, এটারও আমার এখানে দরকার নেই। তো এইখানে আছে আমরা বললাম যে মোবাইল নাম্বার, মোবাইল না, তো এইখানে আমি হচ্ছে হলো মোবাইল নাম্বার রিকোয়ার, আচ্ছা মোবাইল নাম্বার এটাও শর্ট অ্যান্সার ঠিক আছে। বাট এইখানে আমরা হচ্ছে হলো রেসপন্স ভ্যালিডেশন ইউজ করতে পারি। কিভাবে? নাম্বার দিতে হবে, গ্রেটার দেন নাই, ইকুয়াল টু আচ্ছা এখানে কন্ডিশন আপনি সেট করতে পারেন এইভাবে যে গ্রেটার দেন 0 বা হচ্ছে হলো লেস দেন অর ইকুয়াল টু 0, এরকম কিছু কন্ডিশন সেট করতে পারেন। বাট আমাদের এইগুলার এইভাবে দরকার নেই। তো আমরা দেখি এখান থেকে ডেট টাইম, ইজ নাম্বার সেট করে দিই, ওকে ইজ নাম্বার। দেন আমরা হচ্ছে হলো এখানে আরেকটা অ্যাড করি। তো এটা ইজ নাম্বার মানে বলতেছি যে এইটাতে যেই ডাটাটা ইনপুট আসবে সেটা নাম্বারই হইতে হবে, অন্য কোনো ABCDEFG বা হচ্ছে @ দিলে হবে না। তো এরপরে সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমরা নিতেছি ইমেল, ইমেল ইমেল। তো সেই ক্ষেত্রে এটাও শর্ট কোশ্চেন, ওকে। দেন আমার এইখানেও আমি ভ্যালিডেশন আনতে পারি, রেসপন্স ভ্যালিডেশন, নাম্বার না, এটা হবে টেক্সট কন্টেন্টস ইমেল। তো এইটা আমি বললাম যে এখানে আমি কাস্টমার টেক্সট বলতেছি প্লিজ ইন্টার ভ্যালিড ইমেল, তো এটা আমি বলে দিলাম এখানে এরর মেসেজ হিসাবে। তো এরপরে ফর্মের মধ্যে আর কি দরকার হবে, ইমেজ। তো আমি বললাম যে পাসপোর্ট সাইজ ইমেজ, ইমেজ। দেন এখানে শর্ট অ্যান্সারের পরিবর্তে তখন আসবে হচ্ছে ফাইল আপলোড, যেহেতু ইমেজ সেহেতু আমার ফাইল আপলোড নিতে হবে। তো আমি এটা রেসপন্স টু ফাইল আপলোড ড্রাইভ, অর্থাৎ আমি এটা ড্রাইভের সাথে কানেক্ট করতে চাইতেছি কিনা সেইটা আমি বলতেছি যে হ্যাঁ আমি এটা ড্রাইভ, কারণ আমার ডাটা যেটা আসবে ইমেজ যেহেতু এখন, তো ইমেজটা এক্সেলে রাখলে হয়তো বা অনেক সময় ফাইল তার অরিজিনাল যেই মানে রেজুলেশন এটা ঠিক থাকে না। তো সেই কারণে হচ্ছে আমরা ব্যাকআপ হিসাবে এটা এক্সেলে তো আসবেই, মানে আমাদের স্প্রেডশিট বা গুগল শিটসে তো আসবেই, বাট অরিজিনালি আমরা এটার একটা অরিজিনাল কপি আমরা ড্রাইভের মধ্যেও রাখবো, সেটাই আমরা এখানে কন্টিনিউ করে দিলাম।
And এখানে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস, অর্থাৎ একসাথে আপনি কয়টা ফাইল জমা নেবেন। আপনি যদি স্পেসিফিক কোনো ফাইল টাইপ বলতে চান, যেমন ডকুমেন্ট, পিডিএফ, ইমেজ, আমি এই জায়গায় বললাম শুধুমাত্র ইমেজ আমি জমা নিব এখানে, তো সেইটা আমি হচ্ছে সেট করে দিছি। অ্যান্ড ম্যাক্সিমাম ফাইল সাইজ কত হইতে পারে আমার ইমেজের, 10 জিবি পর্যন্ত আমি মেবি ইনপুট, না 10 জিবি এখানে নিব না, ফ্রিতে আমার যে ফ্রিতে এটাতে জাস্ট 1 জিবি পর্যন্ত আমি ইনপুট নিতে পারবো একটা ইসের মাধ্যমে। তাহলে আমি, বাট আমার ইমেজ 10 এমবির বেশি যে হবে না সেটা এইখানে আমি বলে দিছি। তো এরপরে পাসপোর্ট সাইজ ইমেজ আর কি এড করা যায়। তো হ্যাঁ, আমি হাইয়েস্ট এডুকেশন, HIGHEST, হাইয়েস্ট এডুকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, স্পেলিং মিস্টেক হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের কিউ দেয়নি, হ্যাঁ ই ছোট হাতের হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো আমি এটা হচ্ছে হলো মাল্টিপল চয়েস দিলাম। তো মাল্টিপল চয়েসের অপশন হবে হচ্ছে হলো জেএসসি, তারপরে হচ্ছে হলো এসএসসি, এই অ্যাড অপশনের এখানে ক্লিক করলে আবার নতুন একটা অপশন আসবে, এইচএসসি। তো এটা হলো। দেন আমরা আর অ্যাড করতে পারি কি, আরেকটা অ্যাড করতে পারি হচ্ছে চেক বক্সের জন্য আমরা কি নিতে পারি। আচ্ছা, এইটা আমরা যদি চেক বক্সের জন্য নিতাম তাহলে মেবি অনেকটা ভালো হতো। আচ্ছা, চেক বক্স আমরা কি নিতে পারি? চেক বক্সের জন্য একটা প্রশ্ন বলেন। চেক বক্স, আচ্ছা আমি একটু আগে বুঝে আনি। মাল্টিপল চয়েস হচ্ছে আপনি যেই জায়গার থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন শুধুমাত্র। আর চেক বক্স হচ্ছে আপনার এখানে যতগুলো অপশন থাকবে আপনি সবগুলাই সিলেক্ট করতে পারবেন। তো এখন একটু আপনারা বলেন যে কি প্রশ্ন অ্যাড করা যায় চেক বক্সের জন্য, যেহেতু এটা অ্যাডমিশন ফর্ম অ্যান্ড আমার একটা চেক বক্স দেওয়া প্রশ্ন লাগবে। কি দেওয়া যায় বলেন? বলেন আপনারা ভাইবা, আমার একটু জানান। আমি হচ্ছে ততক্ষণে ড্রপ ডাউন মেনু সিলেক্ট করি। তো ড্রপ ডাউন, আমি এখানে ড্রপ ডাউনের জন্য দিতেছি লোকেশন, OCATION, লোকেশন, অ্যান্ড ব্র্যাকেটে বলতেছি যে ডিস্ট্রিক্ট। হ্যাঁ, হ্যান্ড রাইজ করছেন, বলেন। ভাই আমি মানে জানতে চাচ্ছিলাম কোয়েশ্চেনটা কি বিষয় নিয়ে হবে? এটা হইতে পারে যে কোনো বিষয়। এখন আপনার এটা হচ্ছে একটা অ্যাডমিশন ফর্ম, আপনি এখানে একটা চেক বক্স, মানে একসাথে অনেকগুলা অপশন সিলেক্ট করতে পারবে, এইরকম একটা চেক বক্স রিলেটেড কোশ্চেন আমার দরকার। ওকে, আমি ভেবে জানাচ্ছি। আচ্ছা, তো এই জায়গায় লোকেশন হিসাবে আমরা হচ্ছে হলো অ্যাড করব ড্রপ ডাউন। তো ড্রপ ডাউন অর্থ হচ্ছে আপনার একটা অপশন থাকবে, আপনি এরকম, এই যে এইটা হচ্ছে হলো আমার ড্রপ ডাউন মেনু, এইরকমই একটা মেনু আমরা এখানে পাবো। তো আমি এই জায়গায় আমাদের 7টা ডিস্ট্রিক্ট, ঢাকা, রাজশাহী, রাজশাহী, স্পেলিং মিস্টেক হয়েছে না, ঠিকই তো আছে, রাজশাহী, খুলনা, KLNA, খুলনা, বরিশাল, BARISHAL, বরিশাল, আর কি, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট মেবি, SHYLET, বানান মনে হয় ভুল হয়েছে, এটা আর মনে পড়তেছে না। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম। আচ্ছা, এইগুলাই থাকুক, চট্টগ্রামে বানানো অনেক কঠিন, আমার মনে নেই। তো এই জায়গায় আমরা সবগুলো অপশনই ইউজ করছি মোটামুটি। আমাদের কিন্তু এখানে আর কোনো অপশন আর কি অ্যাড করার মতো নাই, মাল্টিপল চয়েস, গ্রিড, টেক বক্স, এগুলার দরকার নাই।
আমরা ডেট অফ বার্থ দিতে পারি, ডেট অফ BIRTH বার্থ, অ্যান্ড এটা হ্যাঁ এটা আমরা ডেট হিসাবে সেট করছি। তো এখন এই জায়গায় একটা জিনিস দেখি যে আমার আসলে দরকার ছিল নেম, ফাদার্স নেম, মাদার্স নেমের পরে ডেট অফ বার্থ দিয়ে দেন ফোন নাম্বারটা চাও, অর্থাৎ আমার এই প্রশ্নটা এইখানে আসা উচিত ছিল। তো এইটা আমি এখন লেখার পরে কিভাবে আনতে পারি, এই যে এইখানে একটা ডট আছে, 6টা ডট আছে, এই জায়গায় যদি আপনি কার্সরটা রাখেন দেখবেন আমার কার্সরটা চেঞ্জ হয়ে যায়। তো এইখান থেকে আমি হচ্ছে লেটারে জাস্ট ড্র্যাগ করে ক্লিক করে চাপ দিয়ে ধইরা এখন আমি এটা যেইখানে বসাইতে চাই বা যেই প্রশ্নটার পরে বসাইতে চাই সেখানে বসাই দিলাম। হ্যাঁ, তো মাদার্স নেম, ডেট অফ বার্থ, এরপরে হচ্ছে হলো আমার মোবাইল নাম্বার। তো তার মানে আমার এই জায়গায় ফর্মটা রেডি। তো যেহেতু লাইফ স্কিলের কালার রেড, আমরা হচ্ছে হলো রেড এইটাই ব্যবহার করি। তো এইখানে আপনি হেডারের জন্য ডিফারেন্ট ইমেজ ইউজ করতে পারবেন। এইখান থেকে হেডার থেকে আপনি যদি চুজ ইমেজ দেন, আপনার এখানে অলরেডি আপলোড করা আছে এইগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি আপলোড থেকে আপনার পার্সোনাল যদি কোনো প্রেফারেন্স থাকে সেটাও আপনি এইখানে আপলোড দিতে পারেন। তো আমি এটা দিলাম, ওপেন। আচ্ছা হবে কি না আমি জানি না, বাট হওয়ার উচিত। ওকে, ডান। একটু সময় লাগবে। হ্যাঁ, এই তো হেডার ইমেজ আসছে। তো হেডার ইমেজের অনুসারে আর কি ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হয়ে গেছে, বাট ইটস ওকে। আমরা এইখান থেকে এখন হচ্ছে হলো এই ব্যাকগ্রাউন্ড কালার এই ইমেজের উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাদের সেট করতে হবে। তো আমরা এই জায়গায় আচ্ছা এইখানে আমরা একটা অপশন বাদ রাখছিলাম, সেটা হচ্ছে হলো মাল্টিপল চয়েস। এটা তো মাল্টিপল চয়েস দিছি, চেক বক্স। তো এখানে আমি অ্যাড করি হবি, HOBBY, হবি। স্পেলিং মিস্টেক হলে দরকার নেই, CRICKET, ক্রিকেট, FOOTBALL, ফুটবল, স্পোর্টস, SPORT, স্পোর্টস। ওকে, এই তিনটেই থাকুক। তো এই জায়গায় আমার মোটামুটি পুরো ফর্ম রেডি। দেন আমি এখন এইখানে পাবলিশে ক্লিক করব। তো পাবলিশ এনিওন উইথ লিঙ্ক, পাবলিশ। তো এখন আমার এটা পাবলিশ হয়ে গেছে, গট ইট। দেন এখন আমি হচ্ছে হলো রেসপন্সে যাব। এখন এইটারে পাবলিশ তো হয়েছে, বাট আমার এইটারে কিন্তু এখনও টোটাল কাজ শেষ হয় না। তো এখন এটারে আমি লিঙ্ক টু শিট, অর্থাৎ আমার গুগল শিটে এটারে লিঙ্ক করব। তো আমি এই জায়গায় ক্লিক করি, তো ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট। আপনি নতুন একটা এটার জন্য স্প্রেডশিট ক্রিয়েট করতে পারেন, অথবা এক্সিস্টিং কোনো একটা শিটস থেকে এটারে ওই শিটের মধ্যে সাবমিট করতে পারেন। তো আমি এটা ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, ক্রিয়েট, ওয়েটিং ফর রেসপন্স। আচ্ছা, নতুন একটা শিট আমার এখানে ক্রিয়েট হয়েছে। এই যে এখানে টাইম স্ট্যাম্প, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম সব দিয়া আমার একটা নতুন গুগল শিট রেডি হয়েছে। তো এখন হচ্ছে আমি এটারে যদি কপি রেসপন্ডার লিঙ্ক, তো এটারে আমি হচ্ছে হলো শর্ট এন ইউআরএল শর্ট করছি, কপি করছি। আচ্ছা, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটার লিঙ্কটা দিয়ে দিতেছি। সবাই ঝটপট 2 মিনিটের মধ্যে এটার মধ্যে একটা ডামি ডাটা, যে কোনো ডাটা আপনারা জমা দিবেন, কন্ট্রোল ভি, মানে সাবমিট করবেন। 235, এই যে লিঙ্কটাই গেছে। এইখানে আমার শিট ওপেন আছে, স্প্রেডশিট, গুগল শিট লিঙ্ক। আপনারা চলো নিয়ে দ্রুত এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার স্যার, এই কাজটা কি আপনি কোন কোন জায়গা থেকে করছেন? ক্যানভা থেকে করছেন নাকি? এটা গুগল ক্রোম ব্রাউজার। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আচ্ছা স্যার, আমি যদি ক্রোম ব্রাউজারে কাজ করি এরকম সেটটা চলে আসবে নাকি, নাকি টেস্টটা? মোবাইলে সেম টু সেম এরকম আসবে না, বাট আসবে আর কি আপনার মোবাইলে। বলে একটু অন্যরকম ভিন্ন ভিন্ন আসবে, কিন্তু ফাঁকা ফাঁকা ঘরগুলো থাকবে। হ্যাঁ, ওইগুলো আপনার বানায় নিতে হবে, ফাঁকা ফাঁকা ঘরগুলো আমি যেভাবে বানাইছি ওইভাবে। আচ্ছা ঠিক আছে। এখন আপনাদেরকে যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কটায় ক্লিক করে ঢুকা ফর্মটা সাবমিট করেন। ফর্মটা দিয়ে কিছু কিছু লিখবো, কি লিখবো? যা খুশি লেখেন, আপনার লেখা আপনি জমা দেন। তো এই যে এখানে আমার ফর্মটা আমি আমার আরেকটা প্রোফাইল ওপেন করছি। তো নেম আমি হচ্ছে বলতেছি নাফিস নাফিস ইকবাল, ফাদার্স নেম এমডি আব্দুস সালাম, মাদার্স নেম তারপরে ডেট অফ বার্থ, এখান থেকে আমি আমার ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবো। তো 2024, এটা 2002 মার্চ 30 সিলেক্ট করলাম। মোবাইল নাম্বার 019965779199। তো এইখানে যদি আমি ধরেন অন্য কিছু জমা দিই, এই যে এটা যদি আমি ABCD লিখি, আমরা যেই কন্ডিশন সেট করেছিলাম তার জন্য এখানে এরর আসছে যে মাস্ট বি এ নাম্বার, অর্থাৎ নাম্বার ছাড়া এখানে আমি ইনপুট দিতে পারবো না। তো আমি আবার 09965779199 নাম্বার দিছি, তখন ওকে। এইখানেও সেম, আমি এটা যদি এইখানে দেওয়ার পর ক্লিক করি বাইরে, তাহলে ইন্টার এ ভ্যালিড ইমেল। তো এখানে আমি যদি এটারে আবার সেট করি hg.com, দেন কিন্তু এই যে আমার এটা আবার ভ্যালিড মেল দেখাইতেছে। বাট যদিও এটা ভ্যালিড মেল না, বাট ডোমেন আর কি দিয়ে domain.com ইমেলের যেই আর কি সেট আপটা বা হচ্ছে হলো সিনটেক্সটা, এইটাই জায়গায় ফিল হয়েছে। তো সেটাই আমার এখানে বলতেছে যে ওকে। তো আমি এটারে হচ্ছে হলো আমি দিলাম email.com পাসপোর্ট সাইজ ইমেজ অ্যাড ফাইল। তো আমি এখান থেকে আপলোড করতেছি একটা ফাইল, ব্রাউজার এটাই আপলোড করি আমার। ওপেন, হ্যাঁ, তো ফাইল আপলোড দিছি। হাইয়েস্ট কোয়ালিফিকেশন এটা হচ্ছে হলো মাল্টিপল চয়েস, তো আমি এই জায়গায় এসএসসি, আচ্ছা আমার এর পরেরগুলো এখানে আর তো সেট করিনি, তো আমি এখানে এইচএসসি সেট করতেছি। তারপরে হবি আমি স্পোর্টস দিলাম। আমি চাইলে এগুলো সবই সিলেক্ট করতে পারবো, যেহেতু এটা চেকবক্স, তো আমি সব সিলেক্ট করতে পারবো। বাট আমি যেটা, জি বলেন। ভাইয়া ওই যে একটু আগে আপনি বললেন না আমাদের কি একটা কমপ্লিট করে দিতে, তো ওইটা আমি স্পষ্ট বুঝতে পারি নাই, আমি ছিলাম না সামনে, আরেকবার বলা যাবে প্লিজ? মানে আমি বলছিলাম যে ওই ফর্ম যেটা লিঙ্কটা দিছি ওইটা আপনারা নিজেরা ফিল আপ করে এরপরে জমা দেন, তাহলে আপনারাও বুঝবেন যে আসলে ফর্মটা কিভাবে কাজ করে। তো ওটা সমস্যা নেই, আমি ফিল আপ করে আচ্ছা, দেখাই দিতেছি। ওকে। তো এইখানে হচ্ছে হলো এইটা ছিল আমার মাল্টিপল চয়েস। তো এখান থেকে আমি যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারি। আমি যদি এসএসসি সিলেক্ট করতে চাই তাহলে এইচএসসি চলে গেছে, বাট আবার যখন এইচএসসি সিলেক্ট করছি এসএসসি চলে গেছে। আর যেটা চেকবক্স সেটাতে হচ্ছে হলো আমি এই যে সবগুলা সিলেক্ট করতে পারতেছি, বাট আমি হচ্ছে আমার প্রেফারেন্স অনুসারে, মানে আমি যেটা ফিল আপ করতেছিলাম সেটা আমি আর জন্য ফিল আপ করতেছি। তো এখন লোকেশন এটা হচ্ছিল ড্রপ ডাউন। এখন আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমার যেগুলা নাম দিছি ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, এগুলাই এইখানে সিরিয়াল বাই আছে। দেন আমি এখান থেকে যেটা সিলেক্ট করি, তো দেন আমি হচ্ছে যখন সাবমিট করলাম, তো এখানে আমি সাবমিটে ক্লিক করার পরে এইখানে হচ্ছে হলো আমার এই যে রেসপন্স, আমি আমারটা সাবমিট করছি, একটা রেসপন্স আসছে। এখানে আপনি সামারিতে হচ্ছে হলো যতগুলা রেসপন্স আসবে বা যতগুলা ফর্ম সাবমিট হবে আপনি সব এখানে এইভাবে দেখতে পারবেন।
অ্যান্ড এক্সেলে যদি যাই আমি, অ্যান্ড এই যে এখন এইখানে আমার এই যে ডাটাগুলো ফিল আপ হয়েছে, প্রথম আসছে টাইম স্ট্যাম্প, অর্থাৎ আমি কয়টার সময় এই ডাটাটা ফিল আপ করছি, ডেট অ্যান্ড টাইম দুইটাই আসছে। এরপরে নেম, ফিল্ডগুলো আমি যেভাবে সাজাইছি, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট বার্থ, মোবাইল নাম্বার, ইমেল, পাসপোর্ট সাইজ ইমেজ, ইমেজেরটা গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, এই যে গুগল ড্রাইভের লিঙ্ক এখানে আসছে, আমার ইমেজটাও এখানে আসছে। দেন হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, হবি, দেন হচ্ছে হলো লোকেশন, সব ঠিকঠাকভাবে আসছে। তো এইভাবে হচ্ছে হলো আমার গুগল ফর্মটা কাজ করে। তো এখন আপনাদের প্রশ্ন হইতেই পারে যে আপনারা কি এই ফর্মটা কখন ইউজ করবেন। ধরেন আপনি হচ্ছে একজন ক্লায়েন্টের সাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতেছেন। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের কাজ যখন করে তখন কিন্তু নির্দিষ্ট কোনো কাজ থাকে না। বলে আপনি যদি নির্দিষ্ট কাজের জন্য কন্ট্যাক্ট করেন সেই ক্ষেত্রে কথা ভিন্ন, বাট আপনি যদি সরাসরি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য হায়ার হন বা আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আপনি অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে হলো তারা বলতেই পারে যে আমার হচ্ছে এই বিষয়ে একটা করা দরকার, সার্ভে করা দরকার, তো আপনি হচ্ছে একটা ফর্ম তৈরি করে দেন। তো তখন আপনি হচ্ছে হলো এই HTML CSS দিয়ে ফর্ম তৈরি করা এটা আপনার পক্ষে সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ইজি সলিউশন হিসেবে গুগল ফর্ম ইউজ করতে পারেন। আর সবাই এইটাই ইউজ করে নর্মাল যে সার্ভের ক্ষেত্রে বা হচ্ছে হলো নর্মাল যে কোনো ইসের ক্ষেত্রে সবাই ওই এত ডাটাবেজের হ্যাসেলে না যায় সরাসরি গুগল ফর্ম ইউজ করে অ্যান্ড ডাটাগুলো এক্সেল শিটের মধ্যে এইরকম সাজানো অবস্থায় নেয়। তো এরপরে এটা জাস্ট ক্লিক করে ফরম্যাটিংয়ের মধ্যে ডাটাগুলারে আমি সেন্টারে করে নিলাম। ওকে, অল সেট। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এর মধ্যে আপনাদের কোনো কিছু জানার, কোনো কিছু বোঝার থাকলে বা কোনো কিছু বুঝে নাই এমন যদি থাকে তাহলে আপনারা প্লিজ প্রশ্ন করেন। কারো কোনো কিছু জানার নাই, বুঝার নাই? এই যে এখানে আমার দুইটা জমা হয়েছে, তো আমরা দুইটার হচ্ছে হলো ডাটা পাইতেছি। তো এরকম আপনি যতগুলা জমা দিবেন, সাবমিট দিবেন ফর্ম, সবগুলার রেসপন্স এখানে আসবে। তো আমি ইন্ডিভিজুয়াল যদি দেখতে চাই, এইখানে হচ্ছে হলো ইন্ডিভিজুয়াল আসছে। তো আমার প্রথম একটা ফর্ম, দেন হচ্ছে হলো আমার আমি এইটাতে ক্লিক করলে সেকেন্ড ফর্ম যেটা আছে সেটাও আমার এইরকমভাবে আসতেছে। তো এই হচ্ছে হলো আমাদের গুগল ফর্মের কাজ। আর গুগল ওয়ার্ক স্পেসের মধ্যে আমরা এই দুইটাই ব্যবহার করি। আর আরেকটা ব্যবহার করলি ক্যালেন্ডার, ওইটা হচ্ছে আমরা যেদিন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের ক্লাস করব ওই দিন আমরা ক্যালেন্ডারের কাজটা দেখব। তো এই হচ্ছে আমাদের ক্লাস। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে বা কোনো কিছু বুঝেন না এমন থাকে তাহলে প্রশ্ন করেন। আচ্ছা, যদি সবাই বুঝা থাকেন অ্যান্ড কারো যদি কোনো প্রশ্ন না থাকে সেই ক্ষেত্রে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবে আপনাদের। আপনারা এইরকম একটা ফর্ম ক্রিয়েট করবেন অ্যান্ড আপনাদের যে কোনো বিষয়ের উপরে, হইতে পারে সার্ভের জন্য একটা ফর্ম ক্রিয়েট করলেন যে আপনি যে কোনো একটা প্রোডাক্ট ইউজ করছেন ওইটার রিভিউ নেবেন আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে বা হচ্ছে আপনার যারা ইউজার আছে তাদের কাছ থেকে। হইতে পারে এটা একটা সাবান, ধরেন আপনি একটা যে কোনো গোসলের সাবান বা হচ্ছে হলো ফেস ওয়াশ, ওইটার কি কি বেনিফিটস পাইছে তারা বা হচ্ছে হলো কী কী ড্রব্যাক আছে বা কোন কোন সাইডে ইমপ্রুভ করলে আপনি হচ্ছে আরও বেশি পাবেন, এই টাইপের কাজগুলো হচ্ছে হলো গুগল ফর্মের মাধ্যমে আমরা করি। তো আপনারা এই টাইপের একটা ফর্ম আমার ক্রিয়েট করা হচ্ছে হলো আপনারা হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। ওকে, সবাই বুঝতে পারছেন হোমওয়ার্ক? জি ভাইয়া। ওকে, তো আশা করি নেক্সট ক্লাসে সবার হোমওয়ার্ক আমি পাবো। আর প্রবলেম থাকলে আপনারা আমাকে জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানায় রাখলে আমি হচ্ছে ওইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারবো যে হ্যাঁ ঠিক আছে ওনার প্রবলেম আছে, তো ওইভাবে হচ্ছে হলো। জি বলেন। ভাইয়া আমি ওই যে ক্যানভার আপনি বলেছিলেন, মানে আমাকে বলবেন যে ক্যানভাটা আমি গ্রুপে দিয়ে দিছিলাম তো। দিয়ে দিয়েছিলাম, আমি পাই নাই। আচ্ছা ভাই, আচ্ছা কাইন্ডলি আরেকবার দেয়া যাবে এখন? আমি তাহলে একটু আচ্ছা আমি এখনই দিয়ে দিতেছি গ্রুপে।
ওয়েট, খুঁজে দিই। আমি একটা ওয়েবসাইটের লিংক দিছিলাম যেখান থেকে বলছিলাম যে আপনি নিতে পারেন। ওরা কি ভাইয়া ট্রাস্ট উড দি? ওয়েবসাইট থেকে আপনি অর্ডার দিলে সরাসরি আপনার কাছে চলে আসবে। ও আচ্ছা, তাহলে তো প্রবলেম নেই। মানে ওকে ওই ভাই, যে জাস্ট অর্ডার করবেন আর তাহলে ভাই আপনি আমাকে কাইন্ডলি লিঙ্কটা আরেকবার দিতে পারবেন গ্রুপে? আমি আমি একটু এই যে এখনই দিতেছি, আমি আপনার ইনবক্সে দিতেছি। ওকে ভাই, থ্যাংক ইউ। আহ, এই এই তো কপি লিংক। আপনি একটু আমাকে নক দেন, আপনার আইডি কোনটা আমি ভুলে গেছি।